কিছু নাই, বাবার বসতে কি আর বাকি আছে? বাইরে একজন আর একজনে বলতেছে সর্বনাশ, তোরা একজনেও মনে করলি না যে এইটা একটু সেরতে হইবে, কি করলি এইটা? তা আব্বাই তো কি বুঝে ফেলাইছে, তা এখন কি কর, বাঘের বাচ্চাটা দে, ওই যে ছালার মধ্যে করে বাঘের বাচ্চা নিয়ে আইসো, ওইটা দে আব্বারে, তা আব্বাই একটু সান্ত্বনা পাইবেন, আব্বাই বিশ্বাস করবে, এছাড়া আমাদের বাঁচার কোনো সুযোগ নেই। এবার বাবার কাছে বাঘের বাচ্চাটা নিয়ে গেল। আব্বা জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, আমরা তো আগেই বলছি আব্বা আমরা সত্যবাদী, আপনি বিশ্বাস করেন, এই যে বাঘে খাইছে আমরা দাওয়াইছি, বাঘ পাইনে, বাঘের বাচ্চা নিয়ে এসেছি, বস্তার মধ্যে বাঘের বাচ্চা। গত সপ্তাহে বলছিলাম না, ইয়াকুব নবী কি করছে, কান টাইনে বাঘের বাচ্চা বাই করছে। বড় ছেলে যেটা ইয়াহুদা কইতেছে হায় হায় সর্বনাশ, আজকে আমাদের সব শেষ। নালে আব্বা বাঘের কান দুইটা বাই করতেছে, মানে বাঘ সব আব্বারে বইলা দেবে। এবার বাঘরে ইয়াকুব নবী কান দইরা বস্তার থেকে বের কইরা ইয়াকুব নবী প্রশ্ন করতেছে, বাঘ কি ঘটনা হয়েছে আমাকে বলো। বাঘ কোনো কথা কয় না, চুপ, বাঘ চুপ হয়ে আছে। ইয়াকুব নবী আবার বলতেছে, বাঘের বাচ্চা কি ঘটনা হয়েছে বলো। বাঘ এবারও কোনো কথা কয় না, বাঘের চোখ থেকে অজরে পানি পড়তেছে। তৃতীয়বার আবার ইয়াকুব নবী ডাক দিয়ে কয়, বাঘ তাড়াতাড়ি বল আমার সন্তানেরা আমার ইউসুফ রে কি করছে তুমি আমারে বলে দাও। বাঘ এবারও কথা কয় না, চুপ করে আছে। ওদিক থেকে বাঘ আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছে, আল্লাহ ইরানের ভাষা তো তিবরানি ভাষা, আর আমি বাঘের ভাষা তো মাখলুকের ভাষা, আমি বাঘের ভাষা, আমি বাঘের ভাষায় যদি আমার উত্তর ইয়াকুব নবীর সামনে দেই, আপনার হাবিব ইয়াকুব আমার ভাষা বুঝতে পারবে কিন্তু তার সন্তানেরা বুঝবে না। ও আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, ইরানের তিবরানি ভাষা আপনি আমার জবান থেকে বের করে দেন। বাঘ আল্লাহর কাছে এই দোয়া করতেছে, ওদিক থেকে ইয়াকুব নবী তারে বলার জন্য বারবার তাকিদ দিচ্ছে। আল্লাহ তাআলা বাঘের দোয়া সাথে সাথে কবুল করে নিলেন। ইয়াকুব নবী যখন চতুর্থবার বাঘকে প্রশ্ন করলে, বাঘ কি ঘটনা হয়েছে, আমার ইউসুফ কোথায়, তাড়াতাড়ি আমারে জানায়া দাও, তখন বাঘের বাচ্চা কান্দে আর কয়, তিবরানি ভাষা আল্লাহ জবান থেকে বের করে দিছে। 10 সন্তান বাঘের ভাষা এবার বুঝতেছে, ইয়াকুব নবীও বাঘের ভাষা বুঝে, 10 সন্তানেরাও বাঘের ভাষা বুঝে। বাঘ সে মানুষের ভাষা এবার কথা বলতেছে, বলতেছে আল্লাহর পয়গম্বর ইয়াকুব, আমার পিতামাতা জানে না আপনার সন্তান ইউসুফ কোথায়, আমিও জানি না। আমরা 4 ভাই বোনের মধ্যে আমি ছিলাম দুর্বল, আমারে ওরা গর্ত থেকে তারপরে নিয়ে আসছে, কিন্তু আমার আল্লাহর কসম করে বলি আমার মাও জানে না আপনার ইউসুফ কোথায়, আমার বাবাও জানে না ইউসুফ কোথায়, আমরা 4 ভাই বোন আমরা কেউ জানি না ইউসুফ কোথায়। সুবহানাল্লাহ। বাঘ যখন এই কথা বলল, তাড়াতাড়ি কয়েক ভাই বাবার পায়ে ধরে মাপ চাইতেছে, আব্বাজান ভুল হয়ে গেছে, মাফ কইরা দেন, আব্বা আপনার সাথে প্রতারণা করেছে, আব্বা আমাদেরকে মাফ কইরা দেন। ইয়াকুব নবী চুপ হয়ে আছে, কিছু বলে না, শুধু কান্না করতেছে। এত আদরের সন্তান, যেই সন্তানকে ছাড়া একবেলা ইয়াকুব নবী খাবার খাইতেন না। ওদিকে ছোট ভাই বিনিয়ামিন সেও কান্না করতেছে, বাবা ইয়াকুবও কান্না করতেছে। ভাইরা হাত পাও ধরে মাপ চাইতেছে, আব্বাজান মাফ কইরা দেন, বড় ভুল হয়ে গেছে। কয় বুঝলাম তো, তোমরাও আমার সন্তান, সেও আমার সন্তান, এখানে মাফ করার আমার আর কিছুই নাই, তোমাদেরকে যে অভিযোগ দেব সেটারও আমার কোনো কিছু নাই, আমার কিছু করার নাই, আমি বৃদ্ধ মানুষ। তবে বাবা জান তোমাদের কাছে আমি মাফ কইরা দিলাম, তোমাদের এই ব্যাপারে আর কখনো জিজ্ঞাসা করব না। তবে তোমরা বলো আমার ইউসুফ কোথায়, আমার বাজানের কথা তোমরা আমাকে একটু জানায় দাও, আমি গিয়া সেখানে ইউসুফরে দেখে আসবো। এরপরের ভাইরা মনে মনে একজন আর একজন রে কয়, খবরদার, জীবন চলে যাইবে, ইউসুফ কোথায় বাবারে বলা যাইবে না, তাহলে আমরা যে পরিকল্পনা করছি সব মাটি হয়ে যাইবে। সব কি হয়ে যাইবে? মাটি হয়ে যাইবে। আমরা যে পরিকল্পনা করছি সব মাটি হয়ে যাবে, আব্বারে কোয়া যাইবে না। আরো বেশি কাঁদতেছে, আব্বা আমাদের ভাই শেষ নাই, আরে মারা গেছে। কি গেছে? মারা গেছে। বাঘেও খায় নাই, কিছু করে নাই, কিন্তু আব্বা মারা গেছে। কি গেছে? মারা গেছে। এবার ইয়াকুব নবী বুকের মধ্যে থাবড় দেয়। আমাদের গ্রামে মানুষ মারা গেলে থাবড় দেয় কি দেয় না?
যদিও জায়েজ নাই। ইয়াকুব নবী এবার বলতেছে, আল্লাহ তুমি আমার আদরের ধন কলিজার টুকরাকে আমার থেকে কেড়ে নিলা। জিবরাইল আমিন আইসা এক ধমক, ইয়াকুব নবী থামেন, আপনি কি বলতেছেন এটা? আপনি এটা কি বলতেছেন? আপনি আর একটা কথাও বলবেন না। কয়, ও জিবরাইল, আমি তো সেই জন্য বলি না, বিরহের বেদনা আমার কলিজাটা ফেটে দিচ্ছে, আমি এই জন্য আল্লাহর কাছে বলতেছি। আল্লাহর কাছে বলবেন ভালো কথা, আপনি আল্লাহরে অভিযোগ দেন কেন? আল্লাহরে অভিযোগ দেন কেন? কি হয়েছে না হয়েছে আপনাদের বাপ বেটার ঘটনা, আপনি তাকে বুঝাইছেন, সে বোঝে নাই, ভুলের মধ্যে গেছে, আপনি অভিযোগ দেন কেন? আর একটা কথাও বলবেন না। এবার ইয়াকুব নবী চুপ, আর কিছু বলে না, শুধু চোখ জোরে পানি ফেলাইতেছে আর দোয়া করতেছে, আল্লাহ যদি আমার ইসুফ বেঁচে থাকে আপনি আমারে সাক্ষাৎ করায় দিয়েন। কি করায় দিয়েন? জিবরাইল আমিন কয়, যদি আপনার ইসুফ বাঁচে তো কেনানে দেখা হবে, আর না বাঁচলে দেখা হবে হাসরে। বলেন আল্লাহু আকবার। হাসরের দিন দেখা হবে, আর যদি বেঁচে থাকে তাহলে কেনানে দেখা হবে। অতএব আপনি একটা কথাও বলবেন না, আল্লাহকে দোষারোপ দিবেন না। যা ঘটছে আপনাদের বাপ বেটার মাঝে ভুল বুঝাবুঝি, আল্লাহর দোষ কি? কথা ঠিক আছে না? এবার ইয়াকুব নবী চুপ, কোনো কথা কয় না। সন্তানদেরকে বলতেছে, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা যা করতেছো, যা বলতেছো আমি সব বুঝি, কিন্তু আমার কিছুই করার নাই, আমার হাত পা বাঁধা। ফাসবরুন জামিল, আমার এখন কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, এছাড়া আমার আর কোনো উপায় নাই। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমার সন্তানকে হারানোর বেদনায় আমি আল্লাহকে সাহায্য রূপে বেছে নিলাম। সুবহানাল্লাহ। এখন আমি একজনের সাহায্যের আশাবাদী, তিনি কে? আল্লাহ। ইয়াকুব নবী এবার চুপচাপ, ওদিকে গর্তের মধ্যে, কূপের মধ্যে, এদিক থেকে বাড়িতে বাবাও কান্দে, ছোট ভাই বিনিয়ামিনও কান্দে। ওদিকে গর্তের মধ্যে বাবা বাবা করতে করতে ইয়াকুব নবীও কান্দে। এই কান্নাকাটির মধ্যে 3 দিন চলে গেছে। কয়দিন? কথা বলেন, কয়দিন? ইয়াকুব নবী কূপের মধ্যে 3 দিন ছিল। কয়দিন? 3 দিন। এদিক থেকে ওই ভাইরা আবার বলতেছে, ইউসুফ তো অনেক চালাক, মোটামুটি কায়দায় বড় হয়েছে, কোন সময় আবার কূপ থেকে আইসা পড়ে, তোরা একদল যাবি, আমরা একদল আব্বারে পাহারা দিব, আর একদল ইউসুফরে যেয়ে পাহারা দিবি কূপের মধ্যে, কূপের কাছে গিয়ে কি করবি? পাহারা দিবি। এদিকে আমরা 5 ভাই আব্বারে সান্ত্বনা দেবো, আর তোরা 5 ভাই গিয়ে কি ইউসুফরে দেখবি, আবার ইউসুফ উঠে আসে কিনা, আসলে তো সর্বনাশ, সাড়ে সর্বনাশ হয়ে যাবে। তো তোমরা কি করবা? পাহারা দেবা। তো প্রত্যেক দিন এরা কি করে? দিন রাত 24 ঘন্টা পাহারা দেয়, কিন্তু কোনো সারা শব্দ নাই। আবার মাঝে মাঝে বড় ভাই যেটা, ওইটার তো একটু মায়া বেশি, ওইটা মাঝে মাঝে তাকায় দেখতো কোনো সারা শব্দ আছে কিনা। 3 দিন অতিবাহিত হওয়ার পর হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে আমাদের বাসা বাড়িতে মেহমান আসে না? মেহমান আসে না? এই যে মেহমান আসে, 3 দিন পর্যন্ত মেহমান থাকে। একজন অতিথি 3 দিন পর্যন্ত মেহমান থাকে। কয় দিন? পয়গম্বর জানায় দেন, মেহমান মেজবানের বাড়িতে বরকত নিয়ে আসে। কি নিয়ে আসে? বরকত নিয়ে আসে, এবং তার রিজিক সে খেয়ে যায়। যাওয়ার সময় মেজবানের গুনাহগাতা গাট্টি বস্তা বাইন্দা তারপরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। মেহমান বরকত নিয়ে আসে, রহমত দিয়া যায়, যাওয়ার সময় মেজবানের গুনাহগাতা গাট্টি বস্তা বাইন্দা কি করে যায়? নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 3 দিন পর্যন্ত মানুষ কি থাকে? দুনিয়ার নিজামেও 3 দিন পর্যন্ত মেহমান। 3 দিন যদি আপনার বাড়িতে অতিথি আসে, তাহলে তার মেহমানদারির আপ্যায়ন তাকে করানো হবে। এটা হচ্ছে কি শরীয়তের মাসালা। 3 দিন পর্যন্ত একজন মানুষ মেহমান থাকে, এরপরে মেজবান হয়ে যায়। তো 3 দিন হয়ে গেছে। এখন বলেন তো, ইউসুফ নবী কূপের মধ্যে কার মেহমান? আল্লাহ। কার মেহমান? আল্লাহ। আল্লাহ এটাই শিখাই দিতেছেন, দুনিয়ার মানুষ শোনো, ইউসুফ নবী কূপের মধ্যে আমি আল্লাহর মেহমান। জান্নাতের খাবার দিয়ে সকালের ব্রেকফাস্ট করাই, আবার জান্নাতের খাবার দিয়ে দুপুরের লাঞ্চ করাই, আবার জান্নাতের খাবার দিয়া রাত্রে ডিনার আমি আল্লাহ করায় দেই। সুবহানাল্লাহ। কূপের মধ্যে কিসের খাবার? জান্নাতের খাবার। সুবহানাল্লাহ। 3 দিন হওয়ার পর এখন তো মেজবান হয়ে যাইবে। 3 দিন মেহমান শেষ। ওদিকে ইউসুফ নবী জিব্রাইল আর মিকাইলকে বলতেছে, এরা তো বৃদ্ধর সুরাতে, তার সাথে এসে কি করে? 3 দিন গল্প গুজব কইরা তার হাসি খুশি রাইখা কাটাই দিতেছে। 3 দিন যখন হয়ে যায়, আর বলতেছে, আমি কোন সময় এই কূপ থেকে উঠবো, কোন সময় একটু বলেন আমারে, কোন সময় আল্লাহ আমার এই কূপের মধ্যে থেকে উঠাইবে? কয়েকটু ধৈর্য ধরেন, একটু কি করেন? ধৈর্য ধরেন।
ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া। ওয়াজাআত সাইয়ারা, 3 দিন অতিবাহিত হওয়ার পর সকালবেলা সাইয়ারা একটা যাত্রী দল সেখান থেকে যাচ্ছিল। সিরিয়ার কিছু লোক তারা বাণিজ্য ক্রয় করে মিশরের দিকে রওনা করছে। কোথায়? মিশরের দিকে রওনা করছে। ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون الله أكبر। 3 দিন অতিবাহিত হওয়ার পর একটা যাত্রী দল ওইখান থেকে যাচ্ছিল, ওই কূপের পাশ থেকে যাচ্ছিল। যাওয়ার পথে তারা খোঁজাখুঁজি করতেছে, পানি পিপাসা লাগছে, খোঁজাখুঁজি করতেছে, দেখে আশেপাশে কোনো কূপ পায় কিনা, কোনো মানুষজন দেখা যায় কিনা। এদিক থেকে তো 5 ভাই প্রতিদিন রাত্রেবেলা 5 ভাই পাহারা দেয়, আর সকালবেলা 10 ভাই কূপের আশেপাশে ঘোরাঘুরি করে যে দেখি ইউসুফের পালা কি। তো 10 ভাইয়ের জামাত, বড় একটা জামাত দেখা দূর থেকে তারা দেখতে পাইলো কিছু মানুষজন দেখা যায়। একজন বলল যে সর্দার, ওইখানে তো মানুষজন দেখা যায়, হয়তো ওইখানে বকরিও ছাগল বকরি চড়ানো হইতেছে, ওইখানে হয়তো পানির ব্যবস্থা হবে। তারা সেখানে গেল। যাওয়ার পরে ওই দলের সর্দার ছিল, তার নাম হচ্ছে মালিক ইবনে কুসাই। নাম কি? মালিক ইবনে কুসাই। মালিক সর্দার সেখানে গিয়ে দেখতেছে কূপ আর কূপ, অনেক কূপ, 18-20টা কূপ, যে এখানে পানির ব্যবস্থা হবে। তোমরা এখানে তাঁবু গাড়ো, এখানে থেকেই পানির ব্যবস্থা হবে। আমরা এখানে একটু বিশ্রাম করে পরের দিন আমরা আবার রওনা করব। এবার এক